প্রথমে আমরা জেনে নেব যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। আচ্ছা, তাহলে আমরা দেখব কি কোসাইন সূত্র। যদি এ বি সি একটি ত্রিভুজ হয়, এটা হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ, এবং এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এবং বাহুগুলোর দৈর্ঘ্য যদি এ বি এবং সি হয়, বাহুগুলোর দৈর্ঘ্য কি হবে? এ বি এবং সি, অর্থাৎ এবিসি হলো একটি ত্রিভুজ, আর বাহুগুলোর দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করলাম স্মল এ, স্মল বি এবং স্মল সি দ্বারা। আর একটা বিষয় তো আমরা জানি যে ক্যাপিটাল এ বি এবং সি দ্বারা ত্রিভুজটির আমরা শীর্ষবিন্দু এবং সেই সাথে আমরা কোণ বুঝাই, আর স্মল লেটার দ্বারা আমরা কি বুঝাই? আমরা বাহুর দৈর্ঘ্য বুঝাই। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে এ কোণ, বি কোণ এবং সি কোণের জন্য কোসাইন সূত্র। আচ্ছা, তাহলে কি হচ্ছে? cos a সমান হবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এটা হচ্ছে এ কোণের কোসাইন সূত্র। তারপরে cos b এটা সমান সমান হবে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। এটা হচ্ছে বি কোণের কোসাইন সূত্র। এরপর আমরা দেখব সি কোণের কোসাইন সূত্র, অর্থাৎ cos c। cos c সমান সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এটা হচ্ছে সি কোণের কোসাইন সূত্র, অর্থাৎ cos c। তাহলে আমাদের কোসাইন সূত্রগুলো কি দাঁড়ালো? cos a সমান সমান আসলো আমাদের b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, আর cos b সমান পেলাম আমরা c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca, আর হলো cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এটা হচ্ছে এ বি সি, এই যে একটা ত্রিভুজের যে তিনটি কোণ আছে, তিনটি কোণের জন্যই কোসাইন সূত্র। এরপর আমরা দেখব ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র। ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। এটা হচ্ছে ত্রিপদী রাশির জন্য বর্গ নির্ণয়ের সূত্র, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর এই তো গেল কোসাইন সূত্র আর ত্রিপদী রাশির জন্য বর্গ নির্ণয়ের সূত্র ধারণা। এখন আমরা এই যে কোসাইন সূত্র আর ত্রিপদী রাশি বর্গ নির্ণয়ের সূত্রের এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করব। আজকের আমাদের গাণিতিক সমস্যাটি হলো, এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এ সি সমান 60 ডিগ্রি, অর্থাৎ কোণ সি এর পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি হলে দেখাও যে 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি ইকুয়াল হচ্ছে 3/a প্লাস b প্লাস সি। এটা দেখাতে বলা হয়েছে। আচ্ছা, অর্থাৎ একটা হলো ত্রিভুজ এবিসি যার একটি কোণ সি যার মান হচ্ছে 60 ডিগ্রি। যদি এমন হয়, অর্থাৎ কোণ সি এর মান যদি 60 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে কি 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি ইকুয়াল হচ্ছে 3/a প্লাস b প্লাস সি। এখন কথা হচ্ছে আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা কিভাবে শুরু করব। আমরা যে কাজটি করব, এখানে যে দেওয়া আছে যে সি সমান 60 ডিগ্রি, অর্থাৎ সি কোণের পরিমাপ 60 ডিগ্রি দেওয়া আছে, আমরা এটা থেকেই শুরু করব। আচ্ছা, তাহলে আমরা সমাধানটা এখন শুরু করতে পারি। তা এখানে দেওয়া আছে কি সি সমান 60 ডিগ্রি। এখন আমরা কি করব? উভয় পক্ষে cos c নিব, সরি
সি সমান 60 ডিগ্রি। এখন আমরা কি করব, উভয় পক্ষে কস অনুপাত নিব, উভয় পক্ষে নিব কস অনুপাত। আচ্ছা, বা কস সি সমান সমান হবে কস 60 ডিগ্রি। আমরা জানি কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2। সুতরাং এখানে আমরা লিখি cos c সমান সমান হচ্ছে 1/2। আমরা cos 60 ডিগ্রি মান স্থাপন করলাম বা বসাইলাম। and cos c, এই যে c কোণের cos অনুপাত, খেয়াল করি c কোণের cos অনুপাত সমান কি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab। আমরা এখানে c কোণের cos অনুপাত বা c কোণের জন্য কোসাইন সূত্র এখানে ব্যবহার করব। অর্থাৎ আমরা পাবো এখন a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab সমান সমান 1/2। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, খেয়াল করি বাম পক্ষের হরও 2 আছে, ডান পক্ষের হরও কিন্তু 2 আছে। সুতরাং এই 2টা আর এই 2টা আমরা এটা বাদ দিতে পারবো। এটাকে বলা হয় যে সমীকরণের সমাধানের ক্ষেত্রে ভাগের বর্জন বিধি। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষে একই সংখ্যা বা রাশি যদি ভাগ আকারে থাকে, আমরা সেটা সরাসরি বাদ দিতে পারবো। আচ্ছা, তাহলে এটা আমরা বাদ দিচ্ছি। বাদ দিলে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই ab ইকুয়াল হচ্ছে 1। বা এখন আমরা কি করব, আর গুণন করব। কি করব, আর গুণন করব। আর গুণন করলে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল হচ্ছে ab। আমরা এখানে আর গুণন করলাম। আচ্ছা, এরপর আমরা চেষ্টা করব যে এই যে ত্রিপদী রাশির জন্য যে বর্গ নির্ণয় সূত্র, ওই ফরম্যাটটি নিয়ে আসার জন্য। অর্থাৎ এখানে আমরা একটা ফরম্যাট দাঁড় করার চেষ্টা করব যেন আমরা ত্রিপদী রাশির জন্য যে বর্গ নির্ণয় সূত্রটা আছে সেটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যদি এই ফরম্যাটটা আনতে পারি, কোন সেই ফরম্যাট, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই ফরম্যাটটি যদি আমরা বাম পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা অনায়াসে লিখতে পারবো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। অর্থাৎ এই বর্গ নির্ণয় সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখন কথা হচ্ছে এখানে আমাদের বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমাদের এখন এই ফরম্যাটটা আনতে যে গেলে কি করতে হবে? আচ্ছা, আমরা যে কাজটি করব যে এইগুলো আমরা বাম পক্ষে যদি যোগ আকারে লিখতেই পারবো, কিন্তু তার তো মানের পরিবর্তন হবে। তাহলে মানটা ঠিক রাখার জন্য কি করতে হবে, ডান পক্ষ ঠিক একই জিনিস যোগ করতে হবে। বাম এবং ডান অর্থাৎ সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা জানি বাম পক্ষ এবং ডান পক্ষ যদি একই সংখ্যা বা রাশি আমরা যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ করি, তাহলে রাশির মানের বা সমীকরণটির মানের কোনো পার্থক্য হয় না। এই ধারণাটা এখানে ব্যবহার করে আমরা এই ফরম্যাটটা নিয়ে আসবো ত্রিপদী রাশির জন্য বর্গ নির্ণয় সূত্রের ফরম্যাট। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। আমরা ত্রিপদী রাশির জন্য কিন্তু বর্গ নির্ণয় সূত্রটা নিয়ে আসলাম। এখন এখানে ছিল মাইনাস c স্কয়ার আর এখানে লিখলাম প্লাস c স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা মাইনাস 2c স্কয়ার লিখি, তাহলে c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2c স্কয়ার, তাহলে আমরা কিন্তু মাইনাস c স্কয়ার পাচ্ছি। আচ্ছা, এরপর তারপর ইকুয়াল দিলাম। অর্থাৎ এখানে আমরা মাইনাস c স্কয়ারটা ব্যালেন্স করে নিলাম। কিন্তু অতিরিক্ত কিন্তু আমাদের আসলো কি 2ab 2bc 2ca। আমরা মাইনাস c স্কয়ার কিন্তু নিয়ে আসছি, এটাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এখানে প্লাস c স্কয়ার ছিল, এজন্য মাইনাস 2c স্কয়ার লিখলাম। আর প্লাস c স্কয়ার থেকে মাইনাস 2c স্কয়ার করলে কি হচ্ছে, মাইনাস c স্কয়ার। কিন্তু অতিরিক্ত আমরা এখানে কি লিখছি, 2ab 2bc 2ca। সুতরাং আমাদের ডান পক্ষ লিখতে হবে, অর্থাৎ যোগ করতে হবে 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। অর্থাৎ এই সমীকরণটির উভয় পক্ষে আমরা একই যে রাশি বা পদ বা সংখ্যা যাই বলি এখানে আমরা
যোগ করলাম, যোগ করলে সমীকরণের ভারসাম্য ঠিক রাখলাম। এখন আমরা এই যে ত্রিভুজ রাশির জন্য বর্গমূলের সূত্র এখানে ব্যবহার করতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আর এই যে 2c মাইনাস 2c স্কয়ার এটা আমরা কি করব, এটা আমরা ডান পক্ষে নিয়ে যাব। আর এখানে দেখি ab প্লাস 2ab এখানে কি হবে 3ab হবে, তাহলে এটা হলো 3ab প্লাস হচ্ছে 2bc প্লাস 2ca, আর এখানে মাইনাস 2c স্কয়ার সাইড চেঞ্জ করাতে প্লাস 2c স্কয়ার হলো। তাহলে আমরা একটা পর্যায়ে চলে আসলাম। এখন আমরা কি করব, মানে এই অবস্থা থেকে আমরা কিভাবে পরবর্তী ধাপে যাব বা কোন কাজটি করব। এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে একটা বিষয় খেয়াল করব। সেই খেয়ালটা কি, যে আমাদের আসলে প্রমাণটা কি করতে হবে। আমরা যদি ডান পক্ষের দিকে দেখি তাহলে দেখবো এখানে 3 আছে ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c আছে, 3 আছে আর a প্লাস b প্লাস c আছে। অর্থাৎ আমরা চেষ্টা করব এই ডান পক্ষে যেন 3 কমন নিতে পারি। যদি ডান পক্ষে আমরা 3 কমন নিতে পারি তাহলে কিন্তু এই 3টা পাচ্ছি, তাহলে 3টা পাচ্ছি। এখানে শুধু 3ab আছে, কিন্তু এখানে আছে 2bc 2ca আর 2c স্কয়ার। অর্থাৎ এখানে যদি আমরা একটা bc যোগ করি, ca যোগ করি আর c স্কয়ার যোগ করি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 1 2 3 4 চারটি পদে কিন্তু আমরা 3 পাবো, চারটি পদে 3 থাকবে। যেহেতু আমরা এই পাশে বা এই পাশে অর্থাৎ ডান পক্ষে bc ca এবং c স্কয়ার যোগ করব, তাতে কিন্তু সমীকরণের ভারসাম্য নষ্ট হবে। আর সমীকরণের ভারসাম্য ঠিক রাখার জন্য কি করতে হবে, ঠিক সেই রাশি বা সংখ্যাগুলো বাম পক্ষ যোগ করতে হবে। তাহলে আমরা এই কাজটি এখন করি। এখন করতেছি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখানে 3 করার জন্য করতে হবে bc লাগবে, তাহলে এটা 3bc হবে, ca লাগবে তাহলে 3ca হবে, c স্কয়ার লাগবে তাহলে 3c স্কয়ার হবে। আচ্ছা ইকুয়াল, এখন আমরা ডান পক্ষেও যোগ করি 2ca প্লাস 2c স্কয়ার। যোগ কি করব, যোগ করব হচ্ছে bc তারপর হচ্ছে ca তারপরে c স্কয়ার। অর্থাৎ উভয় পক্ষে আমরা যোগ করলাম কি bc প্লাস ca প্লাস c স্কয়ার, bc প্লাস ca প্লাস c স্কয়ার, এটা আমরা উভয় পক্ষে যোগ করলাম। অর্থাৎ সমীকরণের মানে কোনো পরিবর্তন হলো না, কিন্তু আমাদের এই যে বিষয়টা আজকে আমরা প্রমাণ করব বা যে সম্পর্কটা আমরা দাঁড় করাবো সেটা দাঁড় করানোর মতো একটা ফরম্যাট আমরা করে ফেলতেছি, মানে করে নিয়ে আসতেছি আর কি, ফরম্যাটটা আনার চেষ্টা করতেছি এক কথা বলতে গেলে। আচ্ছা এরপর a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হলো। আর এখানে আমরা চাইলে কিন্তু সি কমন নিতে পারি, সি কমন নিলে আমরা পাচ্ছি বি প্লাস এ প্লাস সি, সি কমন নিলাম। আর ডান পক্ষে কি করব, আমরা যোগ করব। এখানে তো 3ab তারপরে হবে 3bc, কারণ 2bc আর bc যোগ করে 3bc, 2ca আর ca যোগ করলে 3ca আর 2c স্কয়ার আর c স্কয়ার যোগ করলে হয় 3c স্কয়ার। আচ্ছা এটা আমরা যোগ করলাম। এরপর খেয়াল করি, হ্যাঁ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, বি প্লাস এ প্লাস সি, এটা কিন্তু মিলে গেছে। এখানে a প্লাস বি প্লাস সি যা, বি প্লাস এ প্লাস সিও কিন্তু তাই। এখন আমরা এখানে কমন নিতে পারি, কমন নিব কি a প্লাস বি প্লাস সি। কমন নেওয়ার পর এখন যদি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারকে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি, সেহেতু আমরা এখানে পাবো a প্লাস বি প্লাস সি। আর এখানে যদি ভাগ করি c ইন্টু বি প্লাস এ প্লাস সি, আমরা যদি a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি আমরা এখানে পাচ্ছি c, আমরা কমন নিয়ে ফেললাম। আর এই ক্ষেত্রে আমরা কমন নিচ্ছি 3, তাহলে থাকতেছে ab প্লাস বিসি প্লাস হচ্ছে ca প্লাস c স্কয়ার। আচ্ছা এরপর a প্লাস বি প্লাস সি, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফরম্যাট আনার চেষ্টা করি, সেটা হচ্ছে a প্লাস সি প্লাস প্লাস হচ্ছে বি প্লাস সি। এখানে আমরা একটা ফরম্যাট নিয়ে আসার চেষ্টা করলাম, অর্থাৎ একটা ফরম্যাট নিয়ে আসলাম a প্লাস সি প্লাস বি প্লাস সি। আচ্ছা আর ডান পক্ষে এখানে আমরা কমন নিব। যেমন এখানে যদি আমরা এই যে খেয়াল করি
এখানেও বি আছে, বি আছে, তাহলে বি কমন নেই, আমরা পাচ্ছি এ প্লাস সি। আর এখানে কমন নিব হচ্ছে সি, তাহলে এখানেও আমরা পাচ্ছি এ প্লাস সি। আমরা ডান পক্ষ কমন নিলাম। বাম পক্ষে যা আছে তাই থাকবে, এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এ প্লাস সি প্লাস বি প্লাস সি। আর আমাদের ডান পক্ষে কি হচ্ছে, এখানে 3 থাকলো, এই যে এ প্লাস সি কমন গেল, এ প্লাস সি আর হচ্ছে বি প্লাস সি, আমরা ডান পক্ষ কমন নিলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা খেয়াল করে দেখি কি আছে, 3/a প্লাস বি প্লাস সি আছে, অর্থাৎ এখানে 3 আছে ডান পক্ষে আর বাম পক্ষে আছে a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা এটা যদি আমরা এই বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে নিয়ে যাই, এখানে আছে গুণ, ডান পক্ষে গেলে হবে হচ্ছে ভাগ। সুতরাং এখানে আমরা যে কাজটি এখন করব, 3 লিখলাম, আর এই যে a প্লাস বি প্লাস সি কে ডান পক্ষে নিয়ে গেলাম। আচ্ছা, আর এই যে a প্লাস সি ইন্টু বি প্লাস সি, এটা ডান পক্ষে আছে, এটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে বাম পক্ষে নিয়ে আসলে কি হবে, এটা ভাগ হবে, কারণ এটা 3 এর সাথে গুণ আছে, তাহলে বাম পক্ষে নিয়ে আসলে হবে ভাগ। এখন তাহলে আমরা লিখি a প্লাস সি প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই a প্লাস সি ইন্টু বি প্লাস সি। আমরা যে কাজটি করলাম, a প্লাস বি প্লাস সি বাম পক্ষে ছিল গুণ অবস্থায়, ডান পক্ষে নিয়ে গেলাম, এটা হলো ভাগ, সেহেতু আমরা ডান পক্ষে পেলাম 3/a প্লাস বি প্লাস সি। আর এখানে কি হলো, a প্লাস সি ইন্টু বি প্লাস সি, এটা ডান পক্ষে ছিল গুণ অবস্থায়, 3 এর সাথে গুণ অবস্থায়, সেটা আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে সেক্ষেত্রে এটা ভাগ হয়ে গেল, সেহেতু আমরা বাম পক্ষে কি পেলাম, a প্লাস সি প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই a প্লাস সি ইন্টু বি প্লাস সি, আমরা এই অবস্থায় নিয়ে আসতে পারলাম। আচ্ছা, এরপর যে কাজটি আমরা করব, এই যে হরে কি আছে বাম পক্ষে, a প্লাস সি ইন্টু বি প্লাস সি, হরটা ঠিক রাখবো কিন্তু লবটাকে আলাদা করবো। কি হবে, a প্লাস সি নিয়ে এক অবস্থা দাঁড় করাবো আর বি প্লাস সি নিয়ে আরেকটি। আচ্ছা, আমরা তাহলে বিষয়টাকে দেখি, a প্লাস সি লিখলাম, হরটা ঠিক রাখলাম, তাহলে ডিভাইড বাই a প্লাস সি ইন্টু বি প্লাস সি, তারপরে প্লাস এই যে লবটা আলাদা করলাম, বি প্লাস সি ডিভাইডেড বাই a প্লাস সি ইন্টু বি প্লাস সি। আমরা এখানে কি করলাম, এই হরটা ঠিক রেখে লবটাকে আলাদা করলাম। এখানে যদি আমরা ভগ্নাংশের যোগের যে ধারণা, অর্থাৎ লসাগু করে যদি আমরা যে কাজটা করি আর কি, ভগ্নাংশের যোগ করি, প্রথমে লসাগু করবো, তারপর যোগটা করবো, যে কাজটা করবো আর কি, এটা করি, তাহলে কিন্তু এই বাম পক্ষের যে অবস্থা ছিল হুবহু সেটা আমরা ফেরত পাবো। সুতরাং এই কাজটি করা যায়। তারপরে যে কাজটা এখন, আর ডান পক্ষে যা আছে তাই লিখব। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে 3/a প্লাস বি প্লাস সি। ডান পক্ষে আমরা কোনো চেঞ্জ করলাম না, এই জন্যই করলাম না যে আমাদের ডান পক্ষে যেটা দেখাতে বলা হয়েছে 3/a প্লাস বি প্লাস সি, সেটা কিন্তু আমাদের চলে আসছে। তারপর হচ্ছে বা, এখন আমরা দেখি a প্লাস সি কে a প্লাস সি দ্বারা ভাগ করলে 1 হয়, সুতরাং আমরা পাচ্ছি 1/b প্লাস সি প্লাস b প্লাস সি কে b প্লাস সি দ্বারা ভাগ করলে 1 হয়, সুতরাং আমরা পাচ্ছি 1/a প্লাস সি ইকুয়াল, তাহলে এখানে আসছে 3/a প্লাস b প্লাস সি। আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে, যেটা দেখাতে বলা হয়েছিল বা যে সম্পর্কটা দাঁড় করাইতে বলা হয়েছিল সেটা কিন্তু আমরা দাঁড় করাতে পারছি। অর্থাৎ আমরা কি পেলাম, 1/b প্লাস সি প্লাস 1/a প্লাস সি ইকুয়াল 3/a প্লাস b প্লাস সি। আর আচ্ছা, তাহলে আমরা এখন পুরোপুরি যেটা চাইছি সেটা সাজাই নেই, অর্থাৎ 1/a প্লাস সিটাকে প্রথমে লিখলাম, প্লাস 1/b প্লাস সি কে লিখলাম, তারপরে হচ্ছে ইকুয়াল দিয়ে 3/a প্লাস b প্লাস সি। আমাদের যেটা দেখাতে বলা হয়েছে সেটা আমরা অবশ্যই দেখাতে পারলাম। আমরা এখন লিখব দেখানো হলো। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।